তো চলুন আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আমি চিড়ার মোয়া বানিয়ে দেখাবো। চিড়ার মোয়াটা বানাতে গেলে মাত্র 2টা উপকরণ লাগবে। সেই 2টা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে কম সময়ের মধ্যে চিড়ার মোয়া বানাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। আমরা যে বাজারে যে চিড়ার মোয়াটা খেতে যাই কিন্তু আমাদের পেটও ভরে না, মনও ভরে না। তো আমি আজকে আপনাদেরকে কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে চিড়াগুলো বানিয়ে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। চলুন যে আমি কীভাবে চিড়ার মোয়াটা বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি একটা রেসিপি নিয়ে আসছি চিড়া দিয়ে আজকে আমি আখের গুড় দিয়া চিড়ার মোয়া বানাইয়া আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি চিড়ার মোয়া কীভাবে বানাবো। তো আমরা বাজার থেকে যে চিড়াটা দিয়ে আমরা মোয়া বানিয়ে খাই, এই মোয়াটা দিয়ে আমাদের চিড়ার মোয়াটা খেয়ে পেটও ভরে না, মনও ভরে না। তো আমরা যদি সাধারণভাবে যদি অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে যদি আমরা চিড়ার মোয়া বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয় এবং ফ্যাটও ভরে, মনও ভরে। তো আপনারা দেখুন যে আমি কীভাবে চিড়ার মোয়াটা বানাবো। তো চিড়ার মোয়াটা এখানে আমি প্রথমে হালকাভাবে একটু টেনে নেবো আর কি। তো আমি একটা প্যান বসাইছি, প্যানেতে আমি আগে চিড়াটা আমি দিয়ে দেবো ভাজার জন্য। এটা হালকা একটু ভাজলে হবে। তো এই যে চিড়াটা আমার এই যে ভাজা হয়েছে, এটা একটু মশমশা করছি দেখুন, এই যে একদমই হাতের মধ্যে মশমশা হয়ে গলে যায়। তো আমি চিড়াটা এখন নামিয়ে ফেলবো। চিড়াটা তুলে আমি একটা প্লেটে আমি রেখে দিব। চুলাতে একটা প্যান বসাইছি, আমি ওই প্যানেতে এখানে আমি গুড়গুলো দিয়ে দিব। তো আমি এখানে এই যে আখের গুড়টা দিয়েছি, গুড়টা আমার আস্তে আস্তে গলতেছে। এখানে কোনো ক্রমে পানি দেওয়া যাবে না। তো আমার গুড়টা এই যে আস্তে আস্তে গলতে শুরু করছে, একদমই পুরোপুরি গলে যাবে। তো দেখেন এই যে আমার গুড়টা একদম গলে একদম আটালো আটালো হয়ে গেছে। এখন আমি চিড়াগুলো আমি দিয়ে দিব। দেখুন চিড়াগুলো আমি সবগুলো চিড়া আমি একসঙ্গে দিয়ে দিব, দিয়ে আমি আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিব। এর পর্যায়ে কিন্তু চুলা রাখতে কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে, তা নাহলে কিন্তু চিড়াগুলো পুরো পিতো হয়ে যাবে। এক পর্যায়ে কিন্তু চিড়াগুলো এখানে একদম আটালো আটালো হয়ে যাবে। তা আমি চুলা রাখতে আমি এখনই নেভিয়ে দিব। দেখুন তো আমার চিড়ার মোয়াটা হয়েছে। এখন আমি গরম গরম করে আমি এখন ডলা পাকিয়ে নেব। তো আমি এই যে চিড়াগুলো আমি আস্তে আস্তে এগুলো আমি ডলা পাকিয়ে নিব। দেখুন এইভাবে। তো আপনারা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে পারেন অথবা পানি দিয়ে নিতে পারেন। তো আমি একটু তেল দিয়ে নিছি অথবা ঘিও নিতে পারেন। এগুলা গরম 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 গরমভাবে এগুলা করতে হবে, তা নাহলে কিন্তু পরে আবার এটা নাড়ুটা হবে না। তো দেখলাম তো এই যে একদমই চিড়ার মোয়াটা খুব সুন্দরই একদমই নাড়ু হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে। তা আমরা যদি এইভাবে বানিয়ে যদি খুব সহজভাবে বাসায় বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের কিন্তু পেটও ভরে এবং মনও ভরে। দেখুন আমি কতগুলো মোয়া বানিয়ে ফেলছি। বাজারে ওনারা যে মোয়াটা যে বানায় সেখানে কিন্তু ওরা কিন্তু চিনি অথবা গুড় কিন্তু কম দেয়, তাই এটা কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে। আর আমি একটু ঝলঝলাভাবে আমি আখের গুড় দিয়েছি, তাই আমারটা একদমই লালচে লালচে দেখা যাচ্ছে। খেতেও মজা হবে, কিন্তু খুব সুস্বাদু। তো দেখছেন যে আমি একদম অল্প সময়ের মধ্যে আমি কতগুলো আমি চিড়ার মোয়া বানিয়ে ফেলছি। তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। যদি আপনারা এইভাবে যদি বানিয়ে যদি না খান তাহলে আজকে আপনারা মুড়ির মোয়া বানিয়ে বা চিড়ার মোয়া বানিয়ে আপনারা খান। তা আমার এই চিড়ার মোয়া যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।